বিজেপি কর্মীর ওপরে হামলার অভিযোগে উত্তপ্ত বরানগর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে থানা ঘেরাও। বিজেপির 4 কর্মীর ওপরে হামলার অভিযোগে বিক্ষোভ। জনতা পার্টি একটা পরিবার, এই পরিবারের কারো রক্ত ঝরবে আর কেউ বাড়িতে গিয়ে ঘুমোবে, এটা একসাথে হতে পারে না। আমি তাই আপনাদেরকে আবেদন করছি, এই তেওয়ারি বলে যে আছে তাকে যতক্ষণ না এখান থেকে সরানো হবে, সাসপেন্ড করা হবে, একে রেখে নির্বাচন করা যাবে না। শেষ হয়ে যাওয়ার পরে আমাদের জিনিসপত্র গোছাচ্ছিল, তার আগে আমরা ওখানে সবাই 4-5 জন বসেছিলাম। তো ওরা রীতিমতো অনেকক্ষণ ধরে গালাগাল খেস্তা খিস্তি টোন মারামারি করছিল। তারপরেই কিছুক্ষণ পরেই সব ঘুরে অনেক ভিড় চলে এলো, এসে যে যেরাম পারলো মানে মারা হলো। তা অত বন্দুকের বাট দিয়েও বলছে। ওখানে অজয় গুপ্তা বলে একজন ক্রিমিনাল আছে। দেখুন, কদিন আগে রামনবমীর দিন এই অজয় গুপ্তা, সাহেব, প্রেম গুপ্তা এরাই বন্দুক নিয়ে প্রকাশ্যে রামনবমীর মিছিলে দেখা গেছিল। এই সাহেব, অজয় গুপ্তা, প্রেম গুপ্তা সহ আরও এক দল, এক ঝাঁক, তারা এই ছেলেগুলো মিটিং শেষ হয়ে যাবার ঘণ্টাখানেক পরে এরা দাঁড়িয়েছিল, ওই পাড়ার বাসিন্দা, ওরা ওই স্থলে দাঁড়িয়েছিল। কোনো বলা নেই, কওয়া নেই, এদের ওপর আক্রমণ হয়। সিন্ডিকেট, কাটমানি, দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিলেন। বিজেপির নেতারা কয়লার টাকা তোলে বলে পাল্টা নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। इस सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। অনেক কেলেঙ্কারি করেছেন, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই। দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট। ভোটের মুখে বীরভূমে দাঁড়িয়ে তৃণমূলকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিলেন কড়া হুঁশিয়ারি। ये तृणमूल कांग्रेस की सरकार जो है वो 3 T पर काम कर रही। तोलेबाजी, तानाशाही और तुष्टीकरण। गरीब आदमी को ईंट लेनी है तो भी सिंडिकेट, सीमेंट का थैली लेना है तो भी सिंडिकेट, और ये पूरा पैसा दीदी और भाईपो की टीएमसी में जाना है। मैं आज कहकर जाता हूं, एक बार भाजपा सरकार बना दो, ये सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম, কারণ তোমার আমার মধ্যে এটাই পার্থক্য, ইশারাই কাফি, বুঝে নিন। শিক্ষক নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার থেকে রেশন দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূলকে পদে পদে বিঁধলেন অমিত শাহ। एसएससी घोटाला किसने किया? नगर पालिका, नगर निगम भर्ती घोटाला किसने किया? गाय तस्करी का घोटाला किसने किया? पीडीपी का राशन घोटाला, मनरेगा घोटाला, पीएम आवास में घोटाला, इन्होंने घोटाले कर बंगाल की जनता के
5,000 करोड़ रुपया चाऊ करा है। मैं सारे भ्रष्टाचारियों को कहकर जाता हूं, भाजपा सरकार बनने के बाद घोटालों की पाई पाई आपको बंगाल की जनता को वापिस देने पड़ेगी, वापिस देने पड़ेगी। মিথ্যের ফুলঝুরি আমোদি প্রমোদি বাবুরা চার্জশিট দিচ্ছেন তৃণমূলকে। আগামী দিন মানুষ আপনাদের চার্জশিট দেবে। অনেক কেলেঙ্কারি করেছেন, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই, তার বদলা চাই। একদিকে ময়ূরেশ্বর খয়রাশোলে অমিত শাহের হুঙ্কার, বীরভূমেরই শিউরি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হুঁশিয়ারি। সব মিলিয়ে ভোটের মুখে বাকযুদ্ধে তপ্ত লালমাটির জেলা। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা ভোটে বালিগঞ্জে এবার সিপিএম এর প্রার্থী আফরিন বেগম। প্রার্থী তালিকা প্রকাশের পর জোর কদমে প্রচার চালাচ্ছেন বালিগঞ্জে সিপিএম প্রার্থী। লক্ষ্য এই কেন্দ্রে বামেদের হয়ে জয় ছিনিয়ে আনা। এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করে তাক লাগিয়ে দিয়েছিলেন। প্রথমে সোশ্যাল মিডিয়ায় চর্চায়, তারপর রাজ্য রাজনীতিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক তিনি এবার বামেদের কনিষ্ঠতম প্রার্থী। এবারের ভোটে বালিগঞ্জ থেকে আফরিন বেগমকে প্রার্থী করেছে সিপিএম। বেগবাগানের একটা ছোট্ট গলির শেষে 2 কামরার বাড়ি, বাবার চা পাতার দোকান, মা স্কুলের কর্মচারী। সাধারণ পরিবারের এই মেয়ে বালিগঞ্জের সিপিএম এর বাজি। মুখে স্লোগান, মনের রং লাল, লাল পতাকায় জীবন। লড়াই করতে নেমেছি আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রকে বাঁচাতে। সকাল থেকে শুরু প্রচার, সারাদিন নাওয়া খাওয়ার সময় নেই। তাই সকালে যখন আফরিন খেতে বসেন, পাশে বসে থাকেন তার মা। মানুষের সাথে কথা বলে এইটুকু মনে হচ্ছে যে মানুষ যে দমবন্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছেন এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এই বালিগঞ্জের মানুষও যে দমবন্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছেন সেটা থেকে তারা নিস্তার পেতে চাইছেন এবং তারা পরিবর্তন চাইছেন, সেইটা স্পষ্ট তাদের মুখে ফুটে উঠছে। জীবনের লড়াই লড়ছেন ছোট বয়স থেকে, রাজনীতির লড়াইও কঠিন। কঠিন সময় দলের সৈনিক। বড় বড় হেভিওয়েট প্রার্থীদের মতো হুটখোলা জিপ বা গাড়ি সবসময় জোটে না। তখন আফরিন প্রচার করেন অটোয় চেপে। প্রচারে পাশে পেয়েছেন এই কেন্দ্রের সিপিএম এর শেষ বিধায়ক রবীন দেবকে। পৌঁছে যাচ্ছেন বালিগঞ্জের অট্টালিকা থেকে বস্তি সব জায়গায়। এভাবেই বাড়ি বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এখানকার সিপিআইএম এর প্রার্থী আফরিন। কখনো কোনো বাড়ির দাওয়ায় বসে একটুখানি কথাবার্তা, কখনো আবার বহুতল বাড়িতে নিচ থেকে ভোট প্রার্থনা। বালিগঞ্জে আফরিনকে লড়তে হবে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ও বর্ষিয়ার নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। আফরিনের বিপক্ষে বিজেপি প্রার্থী শতরূপা, আর বালিগঞ্জে কংগ্রেস প্রার্থী সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। 2021 সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়। তৃতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম। কিন্তু 2022-এ বালিগঞ্জ কেন্দ্রে অনেকটাই ওলটপালট হয়ে যায় ফলাফল। বালিগঞ্জে জয়ী হন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়, কিন্তু তৃণমূলের ভোট অর্ধেকেরও কমে যায়। দ্বিতীয় স্থানে বিজেপির জায়গায় উঠে আসে সিপিএম, তৃতীয় স্থানে নেমে যায় বিজেপি। এখানে প্রচুর মানুষ ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছেন এবং বালিগঞ্জে লড়ে যাওয়ার জন্য, গোটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য তারা সঙ্গে নেমে লড়াই করবেন বলছেন। বালিগঞ্জের মানুষের মন কি জয় করতে পারবেন আফরিন? জানা যাবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।